এখন বাসে চললাম, প্রচুর চেঁচামেচি হচ্ছে। হ্যালো, এখনই সবাই চুপ হয়ে গেছে, আমি যে হ্যালো বলেছি। এই যে দেখতে পাচ্ছ আমরা দিদি বিয়ের জন্য চললাম, সব আছে। এই লালমুনি, তো আগের গায়ে হলুদের ভ্লগটাতেই কিন্তু বলেছিলাম দিদির বিয়েটা কঙ্কালীতলাতে আয়োজন করা হয়েছে। আর এই গেস্ট হাউসে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তো প্রথমে এসেই কিন্তু কফি এবং পকোড়ার স্টল বসেছিল, সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করে মোটামুটি পেটটা ভরিয়ে নিই। তারপরে এখানে কিন্তু কঙ্কালীতলায় বিয়েটা হয়েছিল। তো কঙ্কালীতলার একদম গর্ভগৃহের ভেতরে হয়েছিল বলে আমরা কিন্তু সেখানকার বেশি ভিডিও ফুটেজ নিতে পারিনি। আর এদিকে দেখতে পাচ্ছ কঙ্কালীতলারতেই কিন্তু সোনাঝুরির হাটের মতো করে সেই দোকানগুলো, শান্তিনিকেতনের ঐতিহ্য এই দোকানগুলো, এই ব্যাগ ট্যাগ আরও অনেক কিছু, মহিলাদের অনেক রকম সাজগোজের ব্যাপার অনেক কিছুই কিন্তু এখানে বিক্রি করা হয় এখন। তো কঙ্কালীতলার এই পরিবেশটাও খুব সুন্দর, এই মন্দিরটাও খুব সুন্দর। তো এই মন্দিরের ব্যাপারে এখন বিশেষ কিছু বলছি না, তবে কঙ্কালীতলার নাম সবাই শুনেছে, যারা যারা বোলপুর শান্তিনিকেতনকে চেনে তারা কঙ্কালীতলার নামও শুনে রেখেছে, কারণ এটি 51 সতীপীঠের মধ্যে একটি অন্যতম ও গুরুত্বপূর্ণ সতীপীঠ। মন্দিরের ভেতরে কিন্তু বেশি জন ঢোকার পারমিশন পাওয়া যাচ্ছিল না, সেই জন্য আমরা কিন্তু বিয়ের সিঁদুরদান কিচ্ছু দেখতে পাইনি এবং ভিডিও করতে পারিনি। আর বিয়ে হতে অনেক দেরি হয়ে যাওয়ায় আমরা কিন্তু এসে মাঝে খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। তারপরে কিন্তু এই যে দিদি আর জামাইবু কিন্তু এখানে এসে বসেছে, তারপর তাদের দেখাটা পেলাম। আর সেদিন শরীরটা প্রচণ্ড খারাপ ছিল এবং খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তারপর বাসটা প্রায় 5:30 6টার সময় ছাড়লো এবং আমরা বাড়ি পৌঁছে গিয়েছিলাম 7টা সাড়ে 7টার মধ্যে।